হ্যালো এভরিওয়ান, শুভ বিকেল সকলকে। আর প্রথমেই জানাচ্ছি আজকে রথযাত্রা, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা সকলকে। তো বিকেল এখন বাজে 4:30 আর আমরা একটু রেডি হয়েছি। মাম, আমি, এদিকে দেখো মামের পাপাও রেডি হয়েছে। তো আমরা একটু ঘুরতে যাচ্ছি। মাম রথ দেখেনি, তাই মামকে নিয়ে যাচ্ছি রথ দেখাতে, আর একটু ঘুরে ফিরে চলে আসবো। তো চলো ব্লগটা শুরু করছি। কি করছি না করছি সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো। এখন বেরিয়ে পড়ছি, বাকি কথা বাইরে গিয়ে হবে। আমরা নিউ আলিপুরের রাস্তায় উঠতে না উঠতে দেখলাম এদিক দিয়ে একটা রথ যাচ্ছে। তো ভাবলাম চলো এখানে দর্শন করে বাকি অন্যদিকে যাব। তো এদিকে যাচ্ছিলাম, অনেক পুলিশেরও ভিড় ছিল। তো এদিকে দেখো রথটা কিন্তু এটাই সবচেয়ে বড় রথ। তো এখানে এই যে পুলিশ পাহারাও ছিল, তার জন্য বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি। যেহেতু আমরা স্কুটিতে করে যাচ্ছিলাম, আমাদের বলেছিল সাইড নিয়ে তোমরা কিন্তু চলে যাও। তো এদিকে দেখো মা বাবা কিন্তু সাইড নিয়ে চলে যাচ্ছে। তো এখানে রথের দড়ি আর টানা হয়নি, এখানে দাঁড়াতেই দিচ্ছিল না, এত পুলিশের ভিড় ছিল। মানে সবাই বলছিল পাশ কাটিয়ে চলে যাও। তো এখান থেকে আমরা এই যে বেরিয়ে পড়ছি এখন। তো চলো বাকি রথগুলি দেখে নিচ্ছি। রাস্তায় প্রচুর লোকের ভিড়, সবাই দাঁড়িয়ে আছে রথের দড়ি টানার জন্য। ওখানে ভিড় ছিল, অনেক পুলিশ ছিল বলে আমরা দাঁড়াতে পারিনি, আমরা ওখান থেকে চলে এসেছি। পিছন সাইডটা দেখো, রাস্তাতে প্রচুর পরিমাণে লোক, শুধু লোকজনের ভিড়। এখানে দেখো পুকুর পাড়ে হয়তো মাছ ধরা কম্পিটিশন চলছে, তাই তো? হ্যাঁ, পুকুর পাড়ে আবার মাছ ধরা। দেখো রাস্তায় রাস্তায় কত লোক। কিছু দূরে এগিয়ে আসার পর এদিকে দেখলাম আরেকদিকে রথ টানা হচ্ছে, আর এখানে ভিড়ের পরিমাণটা ওখানের থেকেও বেশি ছিল। তো দেখো কতটা পরিমাণে ভিড়, আমরা একদম যেতে পারছিলাম না। তো তারপরে অনেক কষ্টে মষ্টে এখান থেকে বেরোনো হলো, কারণ সবাই রথ টানাতে ব্যস্ত ছিল, কেউ সাইড দিচ্ছিল না। তো ফাইনালি কিন্তু পাশ কাটিয়ে আমরা এখন ওই দিক থেকে চলে যাচ্ছি। তারপরে আমরা যাচ্ছি জংশনের দিকে। আর দেখো আকাশটা কতটা মেঘলা হয়ে আছে, আজকেও মনে হয় বৃষ্টি নামবে। তো আমরা একটু ঘুরে ফিরে আসি, বৃষ্টিটা পরে নামলেই ভালো হয়। তো চলো তোমাদের সঙ্গে একদম জংশনে গিয়ে কথা হচ্ছে। তো আমরা এইদিকে জংশন যাচ্ছিলাম, তখনই রাস্তাতে দেখলাম এদিকেও রথ টানা হচ্ছে। তো এই যে চটপট মামি বাবা সবাই মিলে চলে গেল, আমিও একটু রথের দড়িটা টান দিয়ে নিলাম। তারপরে চলে গেলাম একটু প্রণাম করতে। তো এদিকে প্রণাম করে দেখো রথের চাকাতে নাকি প্রণাম করলে ভালো হয়। তো আমি রথের চাকাতে প্রণাম করছিলাম, আর এদিকে যেহেতু বৃষ্টি পড়ছিল সবাই রথটাকে সাইড করছিল। এদিকে দেখো এখানে কিন্তু প্রচুর বৃষ্টি চলে এসেছিলো। তো আমরা একটা পাশেই রাস্তার পাশেই দাঁড়িয়েছিলাম। তো অনেকক্ষণ এখানে দাঁড়ানোর পর দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি। তারপরে কিছুক্ষণ পর বৃষ্টি কমার পর আমরা এদিকে চলে এসেছি মেলার দিকে, জংশনে যে মেলাটা হয়। এসেই মামের পাপা লটকো কিনে নিচ্ছে। তো ওইদিকে লটকো কেনা কমপ্লিট। এই দেখো 1 কেজি লটকো নিয়েছে। মেলাতে এসে নাকি লটকো, আমরা বৃষ্টিতে ভিজে ভিজে চলে এসেছি জংশনে মেলা দেখতে। এই দেখো মামের জন্য হেয়ার বেল নিলাম আর ক্লিপ নিয়ে নিয়েছি। আর মাম এখন ঘুরছে ও কি কেনা যায়। দেখো ভিজে গেছি, আস্তে আস্তে পুরো বৃষ্টি ধরে গেছিল আমাদের। এই দেখো মাম খেলনা দেখছে, মাম বলছে ওর খেলনা লাগবে। আর এদিকে হয়তো রথ আসছে এখন আবারও, জংশনের রথ। এই দেখো মেলাটা। মেলাতে আসা থেকে মাম কিন্তু শুরু করেছে মামের খেলনা লাগবে। তো খেলনা খুঁজতে খুঁজতে মামের খেলনা আর আমরা পেলাম না, সব দোকানপাট ঘোরা কমপ্লিট। তারপরে এদিকে আসলাম, মামের বায়না শুরু হয়ে গেল মাম নাগরদোলাতে চড়বে। মানে মাম নাগরদোলা দেখেই বলছে আমাকে নাগরদোলাতে চড়াও। তো নাগরদোলায় মামকে উঠিয়ে দিলাম। তো কিছুক্ষণ থাকার পর এদিকে আমরা চলে এসেছি ঘটি গরম খেতে। তো বিকেলও অনেকটাই হয়ে গেছিলো, তাই এই যে আমরা এখন ঘটি গরম খেয়ে। তো চলো মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। মাম এখন খাচ্ছে বার্গার, চিকেন বার্গার। কেমন লাগছে মাম্মা? ভালো লাগছে? আর আমাদের জন্য রোল অর্ডার করেছি, মামের পাপার জন্য রোল। বার্গারটা মাম একা খেতে পারবে না, সঙ্গে আমিও খাবো মামের সঙ্গে বার্গার। চলো এখন চলে এসেছে চিকেন র্যাপ। আচ্ছা ওই যে ক্রসটাকে র্যাপ বলে। আচ্ছা খেয়ে দেখো কেমন লাগছে। হ্যাঁ ভালো লাগছে, চলো আমি ট্রাই করি। মুখে লাগছে। মেলা ঘোরা কমপ্লিট, অনেক খেলনা নিয়েছে মাম, নিয়েছি লটকো, নিয়েছি
ঘরের কিছু জিনিস। আর এখন এই যে মাম খাচ্ছে আইসক্রিম। ভালো লাগছে মেলা ঘুরতে এসে? হ্যাঁ চলো। এখন ভিড়, এখন যেহেতু আকাশটা মেঘলাই রয়েছে, কিন্তু ভিড়ের পরিমাণটা এখন দেখো প্রচুর ভিড় হচ্ছে। এখন আমরা বেরিয়ে পড়ছি, সন্ধে হয়ে গেছে। তো চলো বাকি কথা বাড়ি গিয়ে হবে। তো বন্ধুরা মেলা ঘোরা কমপ্লিট, অনেক কিছুই খাওয়া দাওয়া হলো। এখন আপাতত খিদে নেই, রাতে রান্নাবান্না রাতে দেখা যাবে। তো এই কিছুক্ষণ হলো বাড়ি এসেছি, বাড়ি এসে একটু রেস্ট করছি, যেহেতু আজকে সারাদিনে রেস্ট করা হয়নি। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, আজকের মতো সবার থেকে বিদায় নিচ্ছি, টাটা।